চড় করে রোদ বাড়ছে। আশ্বিন মাসে খুব ঝাঁঝালো রোদ ওঠে। বাতাস থাকে মধুর। আজ বাতাস নেই, শুধুই রোদ। রোদের সঙ্গে ঘামের গন্ধ, ঘামের গন্ধের সঙ্গে পেট্রোলের গন্ধ, পেট্রোলের গন্ধের সঙ্গে ঘুঘু পাখির ডাক, ঘু ঘু ঘু। মিলছে না, একেবারেই মিলছে না। সামথিং ইজ রং। আমি রিক্সাওয়ালাকে বললাম, পাখি ডাকছে নাকি? আমার রিক্সাওয়ালা বিরক্ত মুখে আমার দিকে তাকালো। অর্থাৎ ঘুঘু ডাকছে না, কিংবা ডাকলেও সে শুনছে না। সবাই সবকিছু শুনতে পায় না। তাছাড়া রাস্তায় যারা জীবনযাপন করে, গাড়ির হর্ন শুনতে শুনতে তাদের কান নষ্ট হয়ে যায়। মাইক্রোবাসের পর্দা সরে গেল। একজন পান খাওয়া মহিলা বড় বড় চোখ করে আমাকে দেখছেন। ভদ্র মহিলার সিপির চুল পাকা। এছাড়া তার মুখে বয়সের কোনো চিহ্ন নেই। চুল পাকা না থাকলে অনায়াসে তাকে 30-32 বছরের তরুণী বলে চালানো যেত। তিনি জানালার পর্দা সরিয়েছেন পানির পিক ফেলার জন্য। অনেকখানি মাথা বের করে এক গাদা পানির ফিক ফেলে হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন, তুই ঘুমো না? আমি জবাব দিলাম না, কারণ ভদ্রমহিলাকে আমি চিনতে পারছি না। আমার অতি দূরের কোনো আত্মীয় হবেন। মেয়েরা অতি দূরের আত্মীয়কে কাছের মানুষ প্রমাণ করার জন্য চট করে তুই বলে। কিরে, কথা বলছিস না কেন? তুই কি হুমো? হ্যাঁ। আমাকে চিনতে পারছিস? না। আমি আলেয়া খালা। এখন চিনেছিস? আলিয়া নামে কাউকে চিনি বলে মনে পড়লো না। একজন আলিয়াকেই চিনতাম। সে সিরাজউদ্দৌলা নাটকের নর্তকী। সিরাজউদ্দৌলা পলাশী আম্রকাননে তার বিখ্যাত যুদ্ধযাত্রার আগে আলিয়ার কাছ থেকে বিদায় নিতে গেলেন। আলিয়া তখন গান ধরলো, পথহারা পাখি কেঁদে ফিরে একা। ইমু, তুই এখানে কি করছিস? রিক্সার সিটের উপর বসে আছি। সে তো দেখতেই পাচ্ছি, যাচ্ছিস কোথায়? যখন রিক্সায় উঠেছিলাম তখন একটা গন্তব্য ছিল, এখন নিজেও ভুলে গেছি। আমার সঙ্গে পাগলামি করছিস কেন? আমি তোর খালা না? আয় উঠে আয়। কোথায় উঠে আসবো? বাসে উঠে আয়। গরমে সিদ্ধ হবি নাকি? তুই যেখানে যাবি নামিয়ে দেবো। রিক্সা ভাড়া মিটিয়ে উঠে আয়। আমি কথা বাড়ালাম না। রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে মাইক্রোবাসে উঠে পড়লাম। রিক্সাওয়ালাকে দেখে মনে হলো সে অত্যন্ত অপমানিত বোধ করছে। অপমানিত বোধ করারই কথা, তার রিক্সাকে ছোট করা হয়েছে।